নমস্কার, রুবিস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সাদা গ্রেভির নিরামিষ একটা পনিরের রেসিপি শেয়ার করব। এভাবে বানালে পনিরের এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয়। এর জন্য এখানে 300 গ্রাম পনির নিয়েছি, 1 টুকরো দারচিনি, 4টে এলাচ, 3টে লবঙ্গ, 2 চামচ পোস্তদানা, 1 কাপ দুধ, 10-12টা কাজু বাদাম, 2 চামচ চারমগজ আর 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এখন পনির আমি এভাবে ছোট ছোট করে কেটে নেব। পনিরগুলো কাটা হয়ে গেছে। এবার কাজু বাদাম আর চারমগজ একটা বাটিতে জল দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিট। তাতে মিহি একটা পেস্ট তৈরি হবে। আর পোস্তদানাটাও ভিজিয়ে রাখবো 10 মিনিট। পোস্তদানাটা আমি আলাদা বেটে নেব। এবার মিক্সিং জারে দিয়ে দিলাম কাজু বাদাম আর চারমগজ, সঙ্গে কাঁচা লঙ্কা, সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। রেডি হয়ে গেছে পেস্ট। এবার একটা ফ্রাইং প্যান গরম করে নিলাম, তাতে সাদা তেল দিলাম। তেলটা সামান্য নাড়িয়ে চাড়িয়ে পনিরগুলো দিয়ে ভেজে নেব। লালচে করে পনিরগুলো ভেজে নেব। এবার সামান্য লবণ দিয়ে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। লালচে হয়ে গেছে, এবার পনিরগুলো নামিয়ে নেব। এবার ওই তেলেই আমি গোটা গরম মশলা দিয়ে দেব। এক সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেব। তারপর বানিয়ে রাখা কাজু বাদাম আর চারমগজ পেস্টটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার পোস্ত বাটা, ভালো করে কষিয়ে নেব। সামান্য জল দিয়ে সমস্ত কিছু ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। যখন একটু তেল ছাড়া হয়ে আসবে তখনই দিয়ে দেব এটাতে দুধ। দুধটা আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম। এবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিক্সি বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম। দুধ ফুটে উঠেছে, এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। 3-4 মিনিটের মতো রান্না করে নেব। এবার
পরিমাণ মতো লবণ, নেড়ে চেড়ে নেব। এবার 1 চামচ কসুরি মেথি দিলাম। আবারও সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 1 চামচ বাটার দিয়ে নামিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন।